বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন উত্তর পর্ব 13। এটা একটু দেরিতে হলো ভিডিওটা আমরা দিতে পেরেছি, কারণ আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর রোগীর চাপ থাকে, তো এই জন্য সময় পাওয়া যায় না। তাছাড়া আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিতে হয়, পত্রপত্রিকা লেখালেখি, অনেক সময় দিতে হয়। আমি রোগী নিজে সময় নিয়ে দেখি, যার কারণে সময় পাওয়া খুব টাফ। তারপরেও দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন উত্তর পর্ব 13, স্বপ্নের খামার। এই আইডি থেকে আপনি লিখেছেন, এটা ফেসবুক থেকে আগে বলছি। আপনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার, আমি জোরে শ্বাস নিলে আমার সমস্ত বুকে, জুড়ে, পিঠে ব্যথা করে। এই জন্য কি করতে হবে, কি কি টেস্ট করতে হবে? এটা তো আসলে সমস্যা অবশ্যই। এই জন্য আমরা অনেক সময় বুকের বিভিন্ন এক্স-রে বা এমআরআই এগুলা করে দেখি, পিঠের সিটি স্ক্যান এগুলা করা যেতে পারে। তারপরে আমরা দেখলেই বুঝতে পারবো যে কেন এটা হয়। তো আমার মনে হয় আপনাকে অবশ্যই দ্রুত চিকিৎসক দেখিয়ে ফেলা উচিত। বাত ব্যথা বিশেষজ্ঞ দেখিয়ে আপনি ডায়াগনোসিসটা ক্লিয়ার করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপর আমার ইউটিউব ও ফেসবুকে দেখবেন শ্বাস প্রশ্বাসের অনেক ব্যায়াম দেওয়া আছে। সেই করোনাকালীন অনেকগুলো ব্যায়াম দিয়েছি। একটু সার্চ দিলে লিখবেন যে আমার ইউটিউবে গিয়ে লিখবেন যে ফুসফুসের ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ডক্টর শফিউল্লাহ প্রধান, চলে আসবে। ও ব্যায়ামগুলা করেন। আপনি পাতলা বালিশে ঘুমাবেন, আর নিয়ম কানুন গুলা ইউটিউব ফেসবুক থেকে দেখে করবেন ইনশাল্লাহ। আব্দুল মান্নান মাওলানা। মাওলানা সাহেব আপনি লিখেছেন, স্যার আমার নাম মাওলানা আব্দুল মান্নান, বাড়ি সিঙ্গারে, লিখছেন মনে হয় মানিকগঞ্জ। যাক, মানিকগঞ্জ জেলার হাজার হাজার রোগী আমাদের ডিপিআরসি তে আমার কাছে আসে চিকিৎসার জন্য। ব্যথা বেদনা, প্যারালাইসিস এর মানিকগঞ্জ রোগীদের নির্ভরযোগ্য স্থান হচ্ছে ডিপিআরসি। তো যাই হোক, আপনি প্রশ্ন আমার ফেসবুকে করেছেন। আপনি 20 দিন যাবত আমার আপনি লিখেছেন আমার পায়ের বৃদ্ধাঙ্গুলে খুব ব্যথা, বৃদ্ধাঙ্গুলের উপরে রগগুলো খুব ব্যথা করে ফুলে গেছে। আমি আপনার নিকট চিকিৎসা সেবা নিতে পারি, কিভাবে জানাবেন? অবশ্যই ভাই, আমার যে ইউটিউব ফেসবুকে দেখেন ওখানে ঠিকানা দেওয়া আছে। আমি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, এখানে বসি, 12 রিং রোড, শ্যামলী। এখানে চলে আসবেন, একটা সিরিয়াল দিয়ে আসবেন, একটা ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনে দেখেন দেওয়া আছে, 01732200697। আবারও বলছি 01732200697, অথবা 0199777020001। এই দুইটা নাম্বারে যে কোনো একটা ফোন দিলে আপনি এসে দেখাতে পারেন। তো পায়ের বৃদ্ধাঙ্গুলো অনেক কারণে হতে পারে, যেমন অনেকের গাউটি আর্থ্রাইটিস বা বিভিন্ন আর্থ্রাইটিস রোগে, বাত রোগে, অনেকে আঘাত পেলে, অনেকে জুতা, শক্ত জুতা, এগুলার কারণে হয়। এগুলো একটু আপনি মনোযোগ দেন। জুতা, নরম জুতা পরবেন। অনেকে বাসা খালি পায়ে হাঁটেন, আপনারা বাসা খালি পায়ে হাঁটবেন না, বাসা খালি পায়ে হাঁটবেন না। বারবার বলছি, বাসায় নরম জুতা পায়ে দিবেন, তাহলে পায়ের তলার ব্যথা এমনি ভালো হয়ে যাবে। মিজানুর রহমান আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মালয়েশিয়া থেকে। আমি গত 3 বছর আগে কাজের মধ্যে পা পিছলে দাঁড়ানো ফ্লোরে পড়ে যাই। পরে আমার কোমরের নিচের মেরুদণ্ডের শেষের অংশে ব্যথা পাই। তখন সাথে সাথে প্রাথমিক চিকিৎসা হিসাবে এক্সরে করাই। তখন ডাক্তার বলেছে হাড় কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার কোমরের ডান পাশের পিছনে ব্যথা হয় এবং সাথে প্রস্রাবে ঘন ঘন চাপ হয়, পায়খানা পাইলসের মনে হয়। আমার কোমরের ব্যথাটি ডান পাশের পায়ের নিচে জিম শট থাকে এবং নার্ভের মতো মনে হয়। এমত অবস্থা আমি কি করলে কোমরের নিচের ব্যথা, প্রস্রাবের থলির ব্যথা থেকে মুক্ত পাবো? জি, মালয়েশিয়ান প্রবাসী রোগীদের একমাত্র নির্ভরযোগ্য স্থান ডিপিআরসি। বাত ব্যথা, প্যারালাইসিসের চিকিৎসা আমাদের শত শত প্রবাসী ভাই বোনেরা আমাদের কাছে আসেন। মালয়েশিয়া প্রবাসী, ব্যাংকে মালয়েশিয়া বিদেশিরও আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। তো আমি যেটা বলবো, যেহেতু আপনার পড়ে যাওয়ার পরে সমস্যাটা হচ্ছে, আপনার এমআরআই করা প্রয়োজন। এমআরআই আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে লিখবেন PLID এক্সারসাইজ ডক্টর শফিউল্লাহ প্রধান, ওই ব্যায়ামগুলো আপনি করেন। আপনি সম্ভব হলে কোনো আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠান, আমি ভিডিও কল আপনাকে দেখে, ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার করা যায়, হ্যাঁ, অ্যাসেস করা যায় আলহামদুলিল্লাহ। ওইভাবে আমরা চিকিৎসা পরামর্শ, ওষুধপত্র যা লাগে আপনাকে দিয়ে দিব। যদি সম্ভব হয় আপনি এইভাবে করেন। আর পানি খাবেন বেশি বেশি করে, যেহেতু আঘাত পরবর্তী হচ্ছে, সাবধানে কাজ করবেন। আপনারা ইয়াং যারা আছেন প্রবাসীরা, আপনারা গায়ের জোরে অনেকে কাজ করেন, এটা করবেন না। আপনি অসুস্থ হয়ে পড়লে আপনাকে দেখার কেউ নাই ভাই, এ বলে দিলাম। সাবধান, সাবধান, জোরাজোরি করে কাজ করবেন না। তো আমার মনে হয় আপনি সম্ভব হলে কাউকে পাঠান। মনির মজুমদার আপনি লিখেছেন, প্রিয় ডাক্তার, খুব সুন্দর চিকিৎসা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে কমেন্ট, এই কমেন্টগুলা আমাদের ডিপিআরসি, আমাকে এবং আমার যারা এই যে ভিডিও করছে টিম, ডাক্তার, সবাইকে উজ্জীবিত করবে এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে প্রচলিত হবে, ভালো ধারণা আসবে। আপনারা অনেকে আছেন মানুষের কুচ্ছা রটাইতে হিংসার বশবর্তী হয়ে। আমার ইউটিউব ফেসবুকে দেখি অনেকে কুচ্ছা রটাত, পরে ঘুরে দেখি এরা বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন টেকনোলজিস্ট। হ্যাঁ, আবার আমাদের স্বজাতীয় ডাক্তারও আছেন, অন্যান্য ডাক্তারও আছেন, বিভিন্ন টেকনোলজিস্ট আছেন। হ্যাঁ, আপনারা হিংসায় বাজে কথা লেখেন, ভাই কি লাভ? এতে আপনার ইহকালও শেষ, পরকালও শেষ।
আপনারা নিজের সরকার তেল দেন, নিজের ভালো, নিজের পেশার দিকে মনোযোগ দেন, নিজে কিভাবে ভালো থাকবেন সেদিকে চিন্তা করেন, আরেকজনের চিন্তা করবেন না। তো আমার এই যে ভাই মনির মজুমদার, এটা ওনার এই কমেন্ট সদগায় জারি হয়ে থাকবে। ওনার এই যে ভালো কমেন্ট, ভালো কথা, ভালো প্রচার, ইসলামিক প্রচার, এগুলো আপনারা করবেন। আপনারা বাজে কথা, বাজে জিনিস, মানুষের বাজে ভিডিও বানায়া ইউটিউব ফেসবুকে ছেড়ে আয় করেন অনেকে। আলহামদুলিল্লাহ আমার ইউটিউব ফেসবুকে মনিটাইজেশন আমি বন্ধ করে দিয়েছি। স্কলারদের মতে ইউটিউব ফেসবুক থেকে টাকানো মানে টাকা হচ্ছে হারাম। সো আপনি হারাম টাকা খেয়ে লাভ কি? আপনাকে একটা ভালো ব্যবসা বাণিজ্য বা চাকরি করতে হবে যেটা হালাল, এবং ভালো কথার প্রচার করতে হবে। আপনাকে ধন্যবাদ মজুমদার সাহেব, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। তারপরে সে রেজাউল করিম রিজাউল, আপনি লিখছেন আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, বয়স 53। আমার ডায়াবেটিস আছে, সবসময় 8-9 এর মতো থাকে। আমি বিগ ম্যাট 500 খেয়ে থাকি, কিন্তু স্যার আমার হাতের কবজি ও পায়ের পাতা তুলি সহ ঝিমঝিম জ্বালা পড়া, স্যার এখন কি করতে হবে? ডায়াবেটিস রোগীদের এটা একটা প্রবলেম। আমরা যেটা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা। এই মাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল না, সমূলে আমূলে নির্মূল করতে হবে। সো আপনাকে মিষ্টি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট কমাতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ব্যায়াম আছে, ব্যায়ামগুলো শিখে করতে হবে। হ্যাঁ, এগুলা করবেন। আর আপনি সবসময় নরম জুতা পায়ে দিবেন, দেখবেন পায়ের তলা ঝিঝিমিঝি সব চলে গেছে। আপনি ট্যাবলেট মিকোবেলামিন 0.5 mg একটা করে 2 বেলা টানা 1 মাস খেয়ে দেখেন। আপনি দেশে থাকলে, বাংলাদেশে, তাহলে আমাকে সিরিয়াল দিয়ে এসে দেখিয়ে যাবেন, আমি আরো ভালো পরামর্শ দিব। আমার ইউটিউব ফেসবুকে ব্যায়ামগুলো শিখে নিয়ম কানুন রোগীদের পরামর্শগুলো দেখেন, আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। তুহিন, আপনি লিখছেন আমি 2 মাস পরে দেশে আসবো, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? জি, আমাদের প্রবাসী ভাইদের এখন একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা স্থান বাত ব্যথার জন্য ডিপিআরসি, ব্যথা বেদনা প্যারালাইসিসের। আপনি আমার ইউটিউব ফেসবুকে নাম্বারগুলো দেওয়া আছে, তারপর আমি বলে দিই 017163069113 এই নাম্বার, অথবা দেখেন আমার প্রোফাইলে গিয়ে সব দেওয়া আছে নাম্বারগুলা। আপনি ওখানে যোগাযোগ করে আপনি অবশ্যই আসার আগে 1-2 দিন আগে ফোন দিলে হবে। কোনো সমস্যা না, সরাসরি চলে আসবেন। প্রবাসীরা সরাসরি চলে আসে আমাদের এখানে আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে এরপরে হচ্ছে মাইন্ড অ্যাজ ট্রি ক্যান, এই আইডি থেকে আপনি লিখছেন আমি ঠাকুরগাঁও থেকে বলছি। ঠাকুরগাঁয়ের তো হাজার রোগী আমাদের কাছে চিকিৎসার জন্য আসে। আমি স্পন্ডাইলাইটিস এবং এভিএন এর জন্য আপনাকে দেখাতে চাচ্ছি। আপনি কবে রুগী দেখেন, সিরিয়ালের কথা কিভাবে বলবো? জি, আমার ফেসবুকে ইউটিউবে দেখেন, ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইতিপূর্বে অন্যান্যদেরকেও ফোন নাম্বার দিয়েছি, একই ফোন নাম্বার, সিরিয়াল দিয়ে আসবেন। আমি শুক্রবার ছাড়া আপাতত শুক্রবার ছাড়া প্রতিদিন রুগী দেখি, এবং এই রোজার মাসে ইনশাল্লাহ রুগী দেখবো। অনেক সময় আমি দেশের বাইরে যাই, তবে আপনারা ফোন দিয়ে আসবেন, 1-2 দিন আগে ফোন দিবেন আসার আগে ইনশাল্লাহ। এবং এই যে এভিএন এবং আর্থ্রাইটিস রোগীর আলহামদুলিল্লাহ একটা নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিপিআরসি, এখন সারা পৃথিবীতে জয় জয়কার ডিপিআরসির নাম। জামাল হোসেন, আপনি লিখেছেন স্যার আমার হাতের বাম পাশ ব্যথা, মেরুদণ্ডে, বাম পায়ের হাঁটু ব্যথা, আপনার বামের সমস্যা, শুধু বাম হাত, বাম পা, মেরুদণ্ড, বাম সাইড। তো আপনার আরো ডিটেলস লেখা উচিত ছিল। যাই হোক, আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে বিভিন্ন ঘাড়ের এবং কোমরের ব্যায়ামগুলো করবেন। এখন গরম সিজন, সাঁতার কাটবেন, দেখবেন অনেক সমস্যা আপনার চলে গেছে। হাঁটা চলাফেরা করবেন, নরম জুতা পায়ে দিবেন, পর্যাপ্ত কতক্ষণ পর পানি খাবেন। অন্তত একটা ইয়াং সুস্থ পুরুষের জন্য প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি প্রয়োজন, মহিলাদের জন্য 2 থেকে 2.5 লিটার। তো এই যে পানি, আমাদের শরীর বেশিরভাগ অংশ কিন্তু জলীয়। পানি কমে গেলে অনেক সময় ব্যথা বেদনা হয়। পানি খাবেন, ঘুমাবেন, ভালো চিন্তা করবেন, কুচিন্তা বাদ দিবেন, মানুষ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, মানুষ যারা মানুষের বিরুদ্ধে প্রচারণা করে, বাজে কথা বলে, তাদের থেকে দূরে থাকবেন, সাবধান হবেন, গীবত করবেন না, চেষ্টা করবেন ভালো থাকা, দেখবেন ব্যথা এমনি কমে গেছে ইনশাআল্লাহ। ব্যথা তৈরি হয় সব মানসিক অশান্তি থেকে বেশিরভাগই। আর হচ্ছে আমার কথা যারা শুনে না, বলছি জুতা পায়ে দিতে বাসায় খালি পায়ে হাঁটেন, তো পায়ের তলাতে ব্যথা হইবে। বলছি পাতলা বালিশ দিবেন, তা করে না। মানি ব্যাগ বলছি পিছনে রাখবেন না, সামনে রাখবেন, পিছনে রাখেন। বলছি জোরাজুরি করে প্রবাসীরা কাজ করবেন না, করেন। বলছি আপনারা ভারী কাজ সামনে ঝুঁকে টানবেন না, করেন। বলছি উল্টাপাল্টা খাইবেন না, খান। তো আমরা কি করব? আমার বলা আমি বলতেছি, আপনারা শুনতেছেন, শেষ, আমল নাই। চেষ্টা করবেন যেন এটা করা যায়। দেখবেন ইন্টারন্যাশনালি এখন ইউটিউব ফেসবুকে অনেক ইন্টারন্যাশনাল ডাক্তাররা, ইংলিশও দেখবেন, অনেক নামি ডাক্তাররা কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছে, এগুলো শুনবেন। হ্যাঁ, যেখানে সেখানে থেরাপি দিতে যাবেন না, থেরাপি ভুল হয়ে যায়। থেরাপিতে অনেক সময় ডাক্তারই থাকে না, টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান আয়া বুয়া মেশিন চালাচ্ছে, আপনি জানেনই না। ওখানে প্রতিটা থেরাপি সেন্টার অবশ্যই একজন চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে চালাতে হবে, এবং ওনাকে থাকতে হবে,
ওনার মনিটরিং থাকতে হবে, এটা নাই বাংলাদেশে অনেক জায়গায়। তো শুধু শুধু এটা করবেন না, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আব্দুল আলিম আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সৌদি আরব থেকে বলছি, আমার বাম পাশের পিঠে 4 বছর যাবত ব্যথা, শুয়ে থাকলে ব্যথা কমে না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা করে, কাজের সময় ব্যথা করে, মাঝে মাঝে মনে হয় কিছু হাঁটছে পিছনে, শুয়ে থাকলে তখন ব্যথা হয়। এটা মাসেল স্ট্রেন হয়, এটা কমন ইস্যু। এই জন্য আপনার সৌদি আরব থাকে তো আপনি তো সাঁতার কাটার জায়গা পাবেন না, তাহলে যারা সৌদি আরব ছাড়া অন্যান্য দেশে আছেন বা যাদের সাঁতার কাটার ব্যবস্থা আছে, আপনার সাঁতার কাটলে ব্যথা এমনি চলে যায়। আপনি পাতলা বালিশে ঘুমাবেন, একটা কাউকে আত্মীয় স্বজন আমার কাছে পাঠান, আমি ভিডিও কলে আপনাকে আরো কিছু চিকিৎসা পরামর্শ দিব। আমার ইউটিউবে ফেসবুকে যে ব্যায়ামগুলো দেওয়া আছে এগুলো একটু শিখে করবেন। তারপরে আইডিয়া আরবি লেখা আমি বুঝি না, যাই হোক আপনার প্রশ্ন বাংলা লেখছেন, আলহামদুলিল্লাহ। সম্ভবত আমাদের মধ্যপ্রাচ্যে কোনো দেশে আপনি থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি লিখছেন, স্যার আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমার বয়স 37, আমি 2 পা ঠান্ডা থাকে, চলাফেরা করতে পারি না, এমনিতেই কোনো সমস্যা নাই, 2 পা ঠান্ডা ঝিঝি করে, কি খেলে পা গরম হবে? এখন শুনেন, পা তো শুধু শুধু ঠান্ডা হবে না। ধরেন যারা শীত প্রধান দেশেও থাকেন, সে সাইবেরিয়া অঞ্চলে বা ইউরোপে বা রাশিয়ার বা সেই আমেরিকার ঠান্ডা প্রদেশে, তাদেরও কিন্তু এই সমস্যাটা হয় না। এটা সম্ভবত আপনার রক্ত চলাচল বা নার্ভের কোনো প্রবলেম হতে পারে। তা আমি বলবো আপনি বিভিন্ন এক্সারসাইজ করবেন, সাইক্লিং করবেন, সাঁতার কাটবেন, চলাফেরা করবেন। কিছু সাপ্লিমেন্ট আছে যেমন জিঙ্কো বিলোবা, অনেক ক্ষেত্রে খুব উপকার হয়, কিন্তু সেটা না দেখে দেওয়া যাবে না। কিছু ভিটামিন আছে, B1 B6 B12 অনেক সময় উপকার হয়, ভিটামিন ডি ক্যালসিয়াম অনেক সময় উপকার হয়। তো যদি সম্ভব হয় আপনি এগুলা কিছুদিন খেয়ে দেখতে পারেন, মাসখানেক। আর ব্যায়ামগুলো আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে, এবং প্রয়োজনে আপনি যদি একজন ডাক্তার পারেন, বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখিয়ে নেবেন। আর ভালো খাবার খাবেন। কি খাবার খাবেন? দুধ ডিম খাবেন, হ্যাঁ, তৈলাক্ত খাবার বাদ দিবেন, ভাজা পোড়া বাদ দিবেন, প্যাকেটজাত খাবার বাদ দিবেন, মিষ্টি জাতীয় লবণাক্ত খাবার কম খাবেন, হাঁটা চলাফেরার অভ্যাস করবেন, পরিমিত ঘুমাবেন, ভালো চিন্তা করবেন, সুচিন্তা করবেন, হ্যাঁ, দুষ্ট লোক থেকে, খারাপ লোক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো চিন্তা করবেন, ধর্মীয় চিন্তাগুলো করবেন, দেখবেন এমনিতেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নূর সেলিম আপনি লিখছেন, আপনার নাম নূর সেলিম, বয়স 45+, ওয়েট 65, হাইট 5 ফিট 8 ইঞ্চি, ব্যাক পেইন, অকুপেশন আপনি লিখছেন বিজনেস, মেডিকেল, হেলথ কেয়ার, যাই হোক আপনি সম্ভবত। তো নূর সেলিম সাহেব, আপনার আরো ডাটার দরকার ছিল, আপনার আমি ক্লিয়ার না, যাই হোক আপনার সম্ভবত ব্যাক পেইন। তো ব্যাক পেইনের আমার ব্যাক পেইন ডক্টর শফিউল্লাহ প্রধান লিখলে ইউটিউব ফেসবুকে আপনি পেয়ে যাবেন অনেক ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয় কি। আপনি কি বিছানায় নিচে ফ্লোরিং করে কিনা জানি না, আপনার বিছানা কি উঁচু নিচু বা ফোম জাজিমে শুন কিনা, এগুলা কারেকশন করতে হবে, জুতা কারেকশন করতে হবে, পরিমিত পানি খেতে হবে, ব্যথানাশক মলম দিতে পারেন, সাঁতার কাটবেন, হ্যাঁ ইনশাল্লাহ ব্যাক পেইন চলে যাবে। হ্যাঁ, রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। নীরব মন নীরব হয়, আলহামদুলিল্লাহ, মন নীরব থাকা ভালো। এই আইডি থেকে আপনি লেখছেন, কিন্তু নাম হচ্ছে আশিক ইলাহি, বয়স 26, ওজন 76 কেজি, আপনি উচ্চতা লেখেন নাই, যাই হোক। সেলসম্যান, ফার্মেসি সেলসম্যান, ওষুধ বিক্রি করেন, আলহামদুলিল্লাহ। সমস্যা ডান হাঁটু লিগামেন্ট ইনজুরি, 30 মিনিট দাঁড়িয়ে থাকতে সমস্যা, হাঁটু বাস করলে বসলে ব্যথা হয়, আরো অনেক সমস্যা, থাকেন টঙ্গী গাজীপুর। লিগামেন্ট ইনজুরি, হাঁটুর লিগামেন্ট ইনজুরি, স্পেশালি ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অথবা মিনিসকাস ইনজুরি, এগুলো কমন সমস্যা এবং আঘাত পেয়ে এটা প্রায় হয়ে থাকে। আপনি আমার ইউটিউবে ফেসবুকে হাঁটুর যে ব্যায়ামগুলো আছে এগুলো করবেন। এক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি। তো থেরাপির ধারণা, অনেকে থেরাপি মানে হিট দেওয়া, থেরাপি মানে ব্যায়াম করানো, মেসেজ করা, নো, থেরাপি মানে হিট দেওয়া ব্যায়াম না। থেরাপি হচ্ছে আপনার রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা। থেরাপির বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা, ইংরেজিতে বলে ট্রিটমেন্ট। সেটা হতে পারে বিভিন্ন সুই, সেটা হতে পারে বিভিন্ন এক্সারসাইজ, সেটা হতে পারে ওষুধ, সেটা হতে পারে সাপ্লিমেন্ট, সেটা হতে পারে আপনার রক্ত, সেটা হতে পারে আপনার স্টেম সেল, সেটা হতে পারে আপনার বিভিন্ন মেশিন। ইট ডিপেন্ডস আপন, এটা ডাক্তারের উপরে নির্ভর করে। ওই পথে ঘাটে বিভিন্ন জায়গায় দোকান খুললে থেরাপি সেন্টার, আপনারা গিয়ে থেরাপি দিয়ে, আমার কাছে প্রায় রুগী আসে হাঁটু নষ্ট, এখন হাঁটু সার্জন অপারেশন করতে হবে বলছে। সাবধান হন আপনারা, যেখানে সেখানে থেরাপি দিয়ে মরবেন না এবং আপনি বিপদে পড়ে। আর আপনি তো ওষুধের ব্যবসা করেন, তো আপনি তো জানেন, হ্যাঁ, শুধু শুধু ওষুধও খাবেন না। আর ওজন বেশি হলে ওজনটা কমাবেন। আপনি হাইট লেখেন নাই, আপনার ওজন সম্ভবত একটু বেশি, কমিয়ে ফেলবেন। তো এটা অ্যাডভান্স চিকিৎসা, হাঁটুর ব্যায়ামগুলো আপনি করেন। এরপরে আইডি জাকির আহমেদ মুন্না সাহেব, আপনি লেখছেন, স্যার আমার নাম জাকির হোসেন, আমার বয়স 40, ওজন 70 কেজি, হাইট 5 ফিট 6 ইঞ্চি, বাম পায়ের গিরার ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে আলাদা ব্যায়াম, আলাদা ভিডিও দেয়া আছে, একটু দয়া করে দেখে নেবেন। পায়ের গিরার ব্যথা অনেক কারণে হয়,
সেই ভিডিওটা দেখলে স্পষ্ট আপনি বুঝতে পারবেন। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবেন, সবসময় নরম জুতা পরে দিবেন, বাসায় খালি পায়ে হাঁটবেন না। এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা। বাসায় কেউ খালি পায়ে হাঁটবেন না, পন্স ইউজ করবেন, চপ্পল। তাহান আব্রাহাম রিয়াজ এই আইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম। আমার আম্মু গত 30 জানুয়ারি ব্রেন স্ট্রোক করেছে। আচ্ছা, ডান হাত ডান পা অবশ হয়েছে, স্ট্রোকের পর থেকে কথা বলতে পারে না। তাকে ডাকতে 14 দিন ব্রেন স্ট্রোকের চিকিৎসা করানোর পর আচ্ছা ডাক্তার বলেছে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার জন্য। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের সাথে কথা বলতে চাই, যোগাযোগ নাম্বার। জি, আপনি আমার সাথে কথা বলার সহজ একটা রাস্তা, আপনি একটু সিরিয়াল দিয়ে যদি পারেন আপনার রুগীকে নিয়ে আসবেন বা নিজে আসেন, এসে আমি কথা বলবো। আমার যে ফোন নাম্বার আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, ইতিপূর্বে অন্য রুগীদের ভিডিওতে দিয়েছি বা স্ক্রিনে যে দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি এসে আমার সাথে কথা বলতে পারবেন, দেখাতে পারবেন ইনশাল্লাহ। আর যেখানে সেখানে ফিজিওথেরাপি দিবেন না। অনেকে ফিজিওথেরাপির চিকিৎসকই না, ডিগ্রি নাই। ফিজিওথেরাপি বা চিকিৎসক হতে হলে ন্যূনতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় পাবলিক ইউনিভার্সিটির 5 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি লাগে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে, এসএসসি এসএসসি পাস লাগে। অনেক টেকনিশিয়ান টেকনোলজিস্ট আছে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, অপচিকিৎসা করে, আপনারা জানেন না। একটু বুঝে শুনে করবেন ইনশাআল্লাহ। আপনি প্রতারিত হলে আপনারই ক্ষতি। মোহাম্মদ আনাস আপনি লিখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আল আনাস, বয়স 30, ওজন 75, মনে একটু বেশি, যাই হাইট লেখেন নাই। 2 মাস ধরে মেরুদণ্ডের একদম উপরে ব্যথা অনুভব হয়, মেরুদণ্ডের একদম উপরে। আচ্ছা, সামনের দিকে মাথা ঝুঁকলে ব্যথা অনুভূত হয়, কি করতে পারি? আপনার সম্ভবত বালিশ প্রবলেম, আপনার বালিশটা পাতলা কিনা আমি জানি না। একটা পাতলা বালিশ এবং নরম বালিশ ব্যবহার করেন। আর ঘাড়ের দেখবেন, আমার ইউটিউবে গিয়ে দেখবেন ঘাড় ব্যথার ব্যায়াম, ডক্টর শফিউল্লাহ প্রধান সার্চ দিলে ব্যায়ামগুলো পেয়ে যাবেন, ওই ব্যায়ামগুলো করেন। এবং আপনি একটু ব্লাড প্রেশারটা মেনটেন করে দেখেন। হ্যাঁ, ওই ব্যথার জায়গায় একটু কুসুম গরম হালকা শেক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আইডি হচ্ছে আদনান হাবিব, আপনি লিখছেন, স্যার আমি ডারমাটোমায়োসাইটিসের রোগী। ওকে, 1 মাস আগে রোগটি শনাক্ত। আমার পেশি জনিত কিছু সমস্যা ভুগছি, হাতে পায়ে শক্তি কম পাচ্ছি, হাত দিয়ে চুল চিরুনি করা, খাবার খাওয়া, মুখ ধোয়া কষ্ট হয়ে যায়। পায়ের ক্ষেত্রে সিঁড়ি বা ফ্লোর বসা, উঠা বসা, হাঁটতে গেলে পড়ে যান বা সমস্যা দেখা দেয়। এখন আমি কি কোন ধরনের থেরাপি নিতে পারবো? এই তো খাইছে আপনাকে। আপনি থেরাপি কার কাছ থেকে নিবেন আমার প্রশ্ন হয়েছে। আপনার মাধ্যমে বাকি জাতিকে জানতে চাই, শুধু বাংলাদেশের মানুষ। এই সমস্যা ওনার রোগ নির্ণয় হয়েছে, এখন থেরাপি কার কাছ থেকে নিবেন? থেরাপি কোনো মেশিন, থেরাপি কি কোনো এক্সারসাইজ, থেরাপি কি কোনো প্রোডাক্ট? নো, এইটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা। এই জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তার আন্ডারে আপনাকে চিকিৎসা নিতে হবে। সেই জন্য আপনি ডিপিআরসিতে আমাকে এসে সরাসরি এসে দেখিয়ে আমার মতো আপনার চিকিৎসা নিতে হবে। সেটা ওষুধ হতে পারে, থেরাপি বলতে মেশিন হতে পারে, ব্যায়াম হতে পারে, লক্ষ লক্ষ থেরাপিউটিক মেশিন আছে। এখন একটা মেশিন আপনার জন্য ক্ষতি হয়ে যেতে পারে, আরেকটা মেশিন উপকার হবে। মেশিনের ডোজ আছে, লক্ষ লক্ষ ব্যায়াম আছে, কোন ব্যায়াম করবেন এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রোগের ক্ষেত্রে একই রোগীর এক আরেক রোগীর আরেক। তো থেরাপি অপচিকিৎসা থেকে বের হয়ে আসেন, অপধারণা। থেরাপি অনেকে মনে করে ব্যায়াম করা, অনেকে মনে করে হিট দেওয়া বা একটা দোকানে গিয়ে থেরাপি দেওয়া, এটা করবেন না। ওখানে অনেকে আছে ডিগ্রিবিহীন, ডাক্তারবিহীন থেরাপি সেন্টার বন্ধ করার চেষ্টা করেন। গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি যে ডাক্তার লেখেন নাই, আপনি কে? আপনি কি ডাক্তার নাকি? ডাক্তার না হলে ওখানে থেরাপি দিবেন না। তাকরিম আইডি, এই আইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার আম্মু গত 13 এপ্রিল 2 বার স্ট্রোক করে, ওয়ালাইকুম সালাম, তার হাত পা অবশ হয়ে গেছে, 1 মাস হাসপাতালে রাখা হয়েছে ঢাকাতে, ফরিদপুর। ডাক্তার বলছে ফিজিওথেরাপির চিকিৎসা করাতে হবে, কিন্তু কোনো পরিবর্তন হয় না। স্যার আমি যোগাযোগ করতে চাই। অবশ্যই আমি ডিপিআরসিতে বসে আপনি যোগাযোগ করে আপনার মাকে নিয়ে আসবেন। আমাদের এখানে হয়তো কিছুদিন রাখতে হবে, যেখানে সেখানে ফিজিওথেরাপি দিয়ে অনেক রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক রোগী ভালো তো হয় না, আরো খারাপ হয়ে যায়। এবং ফিজিওথেরাপি যারা দিচ্ছে অনেকে, এটা নিয়ে কতবার বলবো বলেন, ফিজিওথেরাপির আলাদা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে। টেকনিশিয়ান টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিস্ট না, সে হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করবে। এটা হচ্ছে আইন, বাংলাদেশ ইহেলথ কাউন্সিল আইন, এবং সারা পৃথিবীতে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও তাই বলে। তো যারা বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেয় তাদের অনেকে ডিগ্রি নেই, এবং অনেকে ধরেন বাসায় গিয়ে ফিজিওথেরাপি হয় না। এটা সেন্টার নির্ভর, রিহ্যাব সেন্টার নির্ভর, হাসপাতাল নির্ভর, ক্লিনিক নির্ভর। যাই হোক,
মাসুদ রানা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার 1 মাস যাবত ব্যথা, কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত অবশের মতো। 1 সপ্তাহ আগে এমআরআই করে পিএলআইডি বুঝতে পারি। প্রথম সপ্তাহ ব্যথা ছিল, এখন আমি ওসমানী মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন ডাক্তার দেখি, ওষুধ ও থেরাপি নিয়ে ব্যথা কিছুটা কমছে, কিন্তু একেবারে ঠিক হয় না। এখন আপনার করা কি? আপনার করা হচ্ছে আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়ামগুলি করবেন পিএলআইডি, এবং প্রয়োজনে আমাদের ডিপিআরসি তে সম্ভব হলে কিছুদিন থেকে চিকিৎসা করবেন, ইনশাল্লাহ এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। এটা যদি অর্ধেক ভালো হয়, ধরেন আপনার এখন যে অবস্থা, আবার ব্যথা দেখা দিতে পারে। এবং আমার ইউটিউব ফেসবুকে দেখেন নিয়ম কানুন গুলো বলছি, বসা চলা ফেরা এগুলো একটু দয়া করে মেনে চলবেন, সাঁতার কাটবেন, মানবেন, প্রপার চিকিৎসা নিতে হবে, ঠিক আছে? ইসলাউল উম্মা এই আইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম। সালাম ওয়ালাইকুম সালাম, আমার নাম মাওলানা মোস্তফা কামাল, আচ্ছা বাড়ি বরিশাল হিজলা। বরিশাল জেলার হাজার হাজার রোগী আমাদের ডিপিআরসি তে চিকিৎসা নিতে আসেন। বরিশাল, বরগুনা, ওদিকে হচ্ছে ভোলা জেলা রোগী, প্রায় বেশিরভাগ রোগী ওখান থেকে আসেন। আপনি লিখছেন, আমার 3-4 মাস ধরে কোমরে পা পর্যন্ত ব্যথা, আমি চিকিৎসা নিচ্ছি, কোনো সমস্যা ধরা পড়ে না, ওষুধ খাচ্ছি, ব্যথা কমে না, এখন করবেন কি? তো চিকিৎসা নিচ্ছেন, ধরা না পারলে ওষুধ খাওয়ার দরকারটা কি? আপনার রোগ নির্ণয় করতে হবে। সঠিক রোগ নির্ণয়ের জন্য আপনি বিশেষজ্ঞ, বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। আগে রোগ নির্ণয় না করে শুধু শুধু ব্যথার ওষুধ খেলে অনেক সময় কিডনি লিভারে প্রবলেম হয়, গ্যাস্ট্রিক আলসার এগুলা দেখা দিতে পারে। আমার মনে হয় আপনি আমার ইউটিউব ফেসবুকে নিয়মিত ফলো করেন, সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন, দেখবেন আপনি আপডেট পেয়ে যাবেন, কি করণীয় কি করণীয় বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে আইডি আরাফাত হোসেন, স্যার আমার বাড়ি মিরসরাই, কিছুদিন যাবত পায়ে ব্যথা। মিরসরাই মানে চট্টগ্রাম। তো চট্টগ্রামে তো বেশিরভাগ রোগী ব্যথা বেদনা হলে ডিপিআরসি তে চলে আসে আলহামদুলিল্লাহ। বড় বড় রাজনীতিবিদ এখানে আসে, ব্যবসায়ীরা, বিভিন্ন আমলা যারা আছেন, এবং আপনাদের বিভিন্ন গ্রামের লোক এবং প্রবাসীরা আপনাদের মিরসরাই চট্টগ্রামে সবাই আমাদের এখানে আসেন চিকিৎসার জন্য। তো হাত পায়ের ব্যথা নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এগুলো আপনার আমার ইউটিউব ফেসবুকে লিখবেন, হাত পা ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, পেয়ে যাবেন। একটু মেনটেন করেন, আপনাকে আরো ডিটেলস লেখা দরকার ছিল। তারপরে আরো প্রশ্ন অভাব নাই, হ্যাঁ প্রচুর প্রশ্ন, অনেক প্রশ্ন আছে, আমি আর প্রশ্ন নিতে পারলাম না, দুঃখিত। বাকিদের আপনারা পরবর্তী আমি যে প্রশ্ন উত্তর পর্ব 14 দিব, সেখানে একটু কষ্ট করে আবার লিখবেন। আর একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেকে বিরক্ত হয়ে যায়, এবং ইউটিউবে অনেক প্রশ্ন এসেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ বলবো, আপনার প্রশ্নটা না পড়লে নামটা পড়ি, এবং আপনারা আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ওই সমস্যাটা লিখে আমার নাম লিখলে দেখবেন আপনার সমস্যার ভিডিও আগে আমি দিয়েছি, ঠিক না? একটু কষ্ট করে দেখবেন। যেমন মোহাম্মদ তুহিন, আপনি প্রশ্ন করেছেন এই আইডি থেকে, আপনি লিখছেন ব্যথা কমে না, আমি কি কি করব। সাইমা এরিয়া থেকে আইডি থেকে আপনি লিখছেন হাঁটুর উপরে মাংসপেশির ব্যথা, ঘুমাইতে পারেন না, কি করবেন। নীল রনি আপনি লিখেছেন আপনার ডান পাশে কানের টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, মুখ বাইকে গেছে, আপনি কি করবেন। যাই হোক, এই সংক্রান্ত একটা রোগী সম্ভবত দিন আগে আসছে, আপনি কিনা আমি জানি না। মোহাম্মদ তুহিন, আপনার সার্ভাইকাল ডিস্কের সমস্যা, তো ঘাড়ের সার্ভাইকাল ডিস্ক প্রলাপস লিখে ডক্টর শফিউল্লাহ প্রধান গেলে পেয়ে যাবেন। তারপরে নিলয় খান মুন্না আপনি অনেক লেখছেন। মুয়াজের আম্মু এই আইডি থেকে আপনি বুকে পিঠে ব্যথার কথা লিখেছেন। তো অনেকের প্রশ্ন নিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আমার ইউটিউব ফেসবুকে আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।